আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো আমাদের প্রশ্নটি হচ্ছে কসেট প্রশ্ন। তো প্রথমে আমাদেরকে প্রথম যে প্রশ্নটি হচ্ছে সুইটেবল আর্টিকেল, মানে আমাদের এই ব্ল্যাঙ্কসগুলো সুইটেবল আর্টিকেল বসিয়ে আমরা এটা কি ফিল আপ করবো। ওকে, আচ্ছা, স্পোর্টস আর নট অনলি এ ম্যাটার অফ এন্টারটেনমেন্ট বাট অলসো, আচ্ছা বলা হচ্ছে যে খেলাধুলা কি নট অনলি এটা কি বিনোদনের বিষয় না, বাট অলসো হ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ দ্য ডেভেলপমেন্ট অফ গ্লোবাল রিলেশনশিপ, মানে বিশ্ব উন্নয়নের বিশ্ব বন্ধুত্ব যেটার কথা বলা, বিশ্ব সম্পর্ক উন্নয়নের একটা দিকের কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা দিক বিশ্ব সম্পর্ক উন্নয়নের। তো এইখানে যেহেতু বোঝা যাচ্ছে যে একটি দিক, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা এটা ডেভেলপমেন্ট ঘটাইতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে। তো এইখানে এটা একটা কি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। তো এইখানে আমাদের এখানে আর্টিকেল যেহেতু ভাল দ্বারা স্টার্ট, তাহলে অবশ্যই এখানে আমাদের কি অ্যান বসবে। ওকে, অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ড্যাশ স্পোর্টস ভেন্যু ইজ এ মিটিং প্লেস। তো বিয়ার্স এখানে স্পোর্টস ভেন্যু টোটালটা কিন্তু একটা ওয়ার্ড, এখানে স্পোর্টস যদি আমরা প্লুরাল চিন্তা করি তাহলে আলাদা। স্পোর্টস ভেন্যু ইজ এ মিটিং প্লেস, এটা একটা মানে কি সমাবেশ স্থল বোঝাচ্ছে অফ পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। তাহলে তো এখানে আমাদের যেটা বোঝানো হচ্ছে যে স্পোর্টস ভেন্যু একটা কি মানে হচ্ছে যে খেলার যে মাঠ সেটার কথা বোঝা হচ্ছে, যে ঘটনাস্থল মানে খেলার মাঠের কথা বোঝানো হচ্ছে যে স্পোর্টস ভেন্যু। তো এইখানে আমাদের কি বসবে, এখানে হবে যে একটি খেলার মাঠ বা যেখানে খেলাধুলা হয়, যে ঘটনা স্থলে মানে সমাবেশ স্থলের কথা বোঝানো হচ্ছে যে একটি স্পোর্টস ভেন্যু কি একটা হচ্ছে কি মিটিং প্লেস। তো এখানে যেহেতু আমাদের কনসোনেন্ট আছে, তাহলে আমরা অবশ্যই এখানে এ বসাবো। তাহলে তারপরে আমরা দেখি দে ক্রিয়েট ড্যাশ সেন্স অফ ব্রাদারহুড অ্যামং দেম। আচ্ছা, দে ক্রিয়েট মানে তারা তৈরি করে কি সেন্স অফ ভ্রাতৃত্ববোধ অ্যামং দেম। তাহলে এখানেও আমাদের কি একটা আর্টিকেল বসবে, তারা কি তৈরি করে এই সকল জায়গাগুলোতে আমাদের কি হয়, দে ক্রিয়েট অ্যান্ড এখানে আমরা কি এখানেও কিন্তু স্কেপ আমাদের দেখা যাচ্ছে যে কনসোনেন্ট দ্বারা স্টার্ট, তাহলে আমাদের এখানে একটা আর্টিকেল বসবে। তাহলে কি এ দে ক্রিয়েট এ সেন্স অফ ব্রাদারহুড অ্যামং দেম, তারা একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে। ওকে, দাস এইভাবে দে ডেভেলপ এ গ্লোবাল রিলেশনশিপ, তারা একটা বিশ্ব সম্পর্ক কি উন্নয়ন করে। আচ্ছা, হুইচ ইজ ড্যাশ ওয়ে অফ গ্লোবালাইজেশন, যেটা কি হুইচ ইজ যেটা একটা কি ইফেক্টিভ ওয়ে, মানে এটা কার্যকর উপায়, বিশ্বায়ন এটা কি কার্যকর উপায়। তাহলে আমাদের এখানে যেহেতু ভাওয়াল দ্বারা স্টার্ট, তাহলে আমরা এখানে কি অ্যান বসাইতে পারি, তাহলে অর্থটা ম্যাচিং করে। তারপরে আমরা দেখি যে মোস্ট ড্যাশ অফ দ্য, মোস্ট অফ দ্য থাকলে তারপরে মোস্ট অফ থাকলে তারপরে অবশ্যই দি আর্টিকেল বসবে, এইটা আমরা সবাই বুঝতে পারবো। মোস্ট অফ দা এটা থাকলে আর্টিকেল, মোস্ট অফ থাকলে অবশ্যই তারপরে দিবেন। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ফন্ড অফ স্পোর্ট, মানে অধিকাংশ লোকই আমাদের দেশের কি খেলা প্রিয়, এটাই বোঝাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন বসাতে বলছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য বে অফ বেঙ্গল মানে হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের কথা বলা হচ্ছে, যে ড্যাশ কোন দিকে, এটা সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ দিকে। তো দিকে অর্থে বোঝাতে আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে, টু বসবে, টু ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দিকে। ঠিক আছে, ওকে। তারপর দেখে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড হ্যাশ থেফট, লোকটিকে কি এখানে বোঝাচ্ছে যে লোকটা অভিযুক্ত, অ্যাকিউজড মানে অভিযুক্ত, এইটার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ভিউয়ার্স, এটা হচ্ছে অফ, অ্যাকিউজড অফ থেফট মানে চুরির দায়ে কি অভিযুক্ত। হি ইজ ট্রাইং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, টু গেট হিজ ফাইন্যান্সিয়াল প্রবলেম, মানে সে কঠোর পরিশ্রম করছে সে কি করার জন্য, ওভারকাম করার জন্য, কাটিয়ে ওঠার জন্য। তো এইটার একটা সমার্থক শব্দ হচ্ছে গেট ওভার, গেট ওভার, এটার সাথে আমরা এই প্রিপোজিশনটা বসালে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গেট ওভার মানে হচ্ছে কি কাটিয়ে ওঠা। তো এখানে বোঝাচ্ছে হি ইজ ট্রাইং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে কি তার আর্থিক সমস্যাটা কাটিয়ে উঠতে। ওকে, তারপর দেখি যে প্রিন্সিপাল ইজ ড্যাশ লিভ ফ্রম 15th এপ্রিল, মানে 15 এপ্রিল থেকে তিনি ছুটিতে আছেন। আসলে এটা মূলত ছুটি উপলক্ষে মানে তিনি কি অনুপস্থিত আছেন, এটাই বোঝা যাচ্ছে। কোনো কিছু উপলক্ষ বোঝালে সেখানে কি আমরা অন বসাই। দ্য প্রিন্সিপাল ইজ অন লিভ ফ্রম দ্য 15th এপ্রিল। তারপর দেখি হি ওয়াজ ফাউন্ড ড্যাশ, হি ওয়াজ ফাউন্ড হি ওয়াজ ফাউন্ড, তাকে পাওয়া গেল মানে তাকে দেখা গেল সেন্সলেস ড্যাশ, মানে তো তাহলে কি বুঝেছে গাড়ির ভিতরে, ভিতরে অর্থে বলতে আমরা কি বুঝাই ইন ইন দ্য কার। ঠিক আছে, আর ভিউয়ার্স ইন এবং অন এই দুটার ব্যবহারের মধ্যে একটা পার্থক্য আছে। ইন কখন বসে, যদি কোনো গাড়ির ভিতরে যদি হাঁটার মতো জায়গা না থাকে, তাহলে মানে হাঁটা যদি না যায় তাহলে ইন হবে, আর যদি হাঁটা যায় সরাসরি দাঁড়িয়ে তাহলে অবশ্যই অন হবে। ঠিক আছে, তাহলে তাকে দেখা গেল কি গাড়ির ভিতরে সেন্সলেস অবস্থা মানে অজ্ঞান অবস্থায়। আচ্ছা, তারপরে দেখি এখানে রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। আচ্ছা, এখানে এই যে ভার্বের যে ব্র্যাকেটে যে ভার্ব আছে এটা সঠিক ফর্ম বসাইতে বলছে, ভার্বের সঠিক ফর্ম। দ্য সানসেট মানে সূর্য অস্ত গেল, দে ওয়েন্ট হোম। তো ভিউয়ার্স এখানে এটা দেখে মনে হচ্ছে এটা একটা সিম্পল সেন্টেন্সের ইয়ে। তো আমরা জানি যে
ফার্স্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি যে দুইটা বাক্য ফার্স্ট টেন্সে থাকে, যেহেতু এখানে একটা টেন্স প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, দে ওয়েন্ট হোম, বাড়ি চলে গেল, মানে সূর্য অস্ত যাওয়ায় বা অস্ত যাওয়ার পর তারা বাড়ি চলে গেল। তাহলে এরকম দুইটা সেন্টেন্স হলে কিন্তু যে সেন্টেন্সটা আগে ঘটে তার হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। তো সেই হিসাবে এটা কিন্তু দাসান হেডসেট, সেটের কিন্তু ফার্স্ট পার্টিসিপল সেট হেডসেট হয়। তো এটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে আনি তখন কিন্তু সেখানে একটা পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল এটা। তাহলে এখানে হ্যাভিং দ্য সান হ্যাভিং সেট মানে সূর্য অস্ত যাওয়ায় দে ওয়েন্ট হোম, তার মানে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স হলো, এখানে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ, আর এখানে আমরা এটাকে ফ্রেজ ওয়ার্ডের মাধ্যমে কমপ্লিট করে দিলাম। ওকে, তারপর দেখি হি ইজ ইউজ টু। তো ভিউয়ার্স এখানে ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত। এখানে বলছে যে হি ইজ ইউজ টু স্লিপ বাই ডে। তো ভিউয়ার্স আমরা জানি যে টুর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু ইউজ টু এইখানে এইটা একটা এটার সাথে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে এই ভার্বের সাথে এই ওয়ার্ডের সাথে সম্পৃক্ত, অভ্যস্ত এই অ্যাডজেক্টিভের সাথে। এখানে কিন্তু এটার পরে কিন্তু অবশ্যই রাইট ফর্ম ভার্বের রুলস অনুযায়ী এটার সাথে পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। স্লিপিং, ইজ ইউজ টু স্লিপিং বাই ডে মানে সে দিনে ঘুমিয়ে অভ্যস্ত, এটা বোঝাচ্ছে এখানে। ওকে, তারপর দেখি রুমি গট দ্য পিকচার। ওকে, রুমি গট, তারপর ফাইন্ড, কিছু কিছু ভার্ব আছে। এই সকল ভার্বের পরে যদি আমরা কোনো ভার্ব দেখি তো ওই ভার্বগুলো কিন্তু ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে ড্র, ড্রু, ড্রন, এটা ফার্স্ট পার্টিসিপল হবে, মানে রুমি পেলো মানে বা দেখলো কি ছবিটি কি আঁকা, অঙ্কিত। আর এইখানে আমাদের একটা জিনিস বোঝাচ্ছে যে বাই অ্যান আর্টিস্ট মানে কোনো একজন শিল্পী কর্তৃক আকৃত, দ্যাট মিনস ওইখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে যে ছবিটি আঁকা হয়েছে কি বাই অ্যান আর্টিস্ট। তো এখানে কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। ওকে, আচ্ছা, তারপর দেখি দ্য অফিসার ফার্স্ট এ ড্যাশ অর্ডার। এখন আমরা দেখি এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে আমরা দেখি যে এখানে একটা ওয়ার্ড আছে। তো এইখানে আমরা কিন্তু ভার্বের কোন ফর্মে আমরা কি এখানে কোন ফর্মটা বসাইতে পারবো, যে ফর্মটা কি এটা হচ্ছে একটা নাউন। তাহলে এখানে অবশ্যই নাউনের পূর্বে এবং আর্টিকেল এবং নাউনের পূর্বে মাঝখানে কি একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। দ্য অফিসার ফার্স্ট, এটা পাস করলো, কি পাস করলো, একটা রিটেন অর্ডার, ফার্স্ট পার্টিসিপল হবে এখানে। তাহলে আমরা কি আমরা জানি ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে, একটা লিখিত অর্ডার। ওকে, এখানে আমরা দেখি হোয়েন হি কাম হেয়ার, যখন সে এখানে আসে। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে যে আই শ্যাল পয়েন্ট আউট। আচ্ছা, এখানে সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আই শ্যাল পয়েন্ট আউট দ্য ডিফিকাল্টিস। তো এইখানে আমরা যেটা, তো ভিউয়ার্স এখানে আমাদের যেটা বোঝাচ্ছে যে আই শ্যাল পয়েন্ট আউট মানে নির্দেশ করে দেখিয়ে দেবো, মানে আমি তো কি সমস্যাগুলো দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স এইটা মূলত অনেকটা ওই যে আমরা ইফ, এটা আমাদের যে ফার্স্ট কন্ডিশন, যে প্রথম কন্ডিশন ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফার্স্ট তারপর ফিউচার ইনডিফিনিট। তো এইটাও কিন্তু এরকমই। তাহলে এখানে আমাদের যেটা হবে যে কি ইফ হি কামস, যদি সে আসে কি আমি তাহলে কি সমস্যাগুলো দেখিয়ে দেবো, এটাই বোঝাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে আমরা দেখি যে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, এগুলো কারেক্ট করতে বলা হচ্ছে। এগুলো মূলত রাইট ফর্ম ভার্বের উপরেই প্রতিষ্ঠিত। তো আমরা এখানে একটু দেখে নেই, কি হবে। ওকে, আমরা টোটালটাকে, আচ্ছা এটাকে আমি কপি করে নিলাম। আচ্ছা, নেইদার বা নাইদার হি নর হিজ ফ্রেন্ডস মানে সেও না তার বন্ধুরাও না, এটা অর্থ হচ্ছে এটা, নাইদার হি নর হিজ ফ্রেন্ডস তার বন্ধুরা কি ওয়াজ প্রেজেন্ট। তো বিয়ার্স আসলে এই ধরনের ক্ষেত্রে নাইদার ডট নর এই যে আমাদের কনজাংশনটা আছে, এই কনজাংশন যদি থাকে তাহলে আমরা কিভাবে ভার্বটা কিসের উপর ডিপেন্ড করবে, কি প্রথম যেই সাবজেক্টটা আছে এটা না পরেরটা। এটা মূলত নেয়ার সাবজেক্ট মানে একবার কাছে যেটা থাকে এই ভার্বের সাথে যেটা থাকে এটা। তো এইটা তো হচ্ছে বহুবচন, হিজ ফ্রেন্ডস বন্ধুরা, তাহলে এখানে আমাদের ওয়ার বসবে। তারপর এটা আমরা একটু দেখি উড ইউ মাইন্ড ভিউয়ার্স এইটা একটা কিন্তু ফ্রেজ ওয়ার্ড বলা যায়। এই ফ্রেজ ওয়ার্ডের পরে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইনি যুক্ত হবে। এটা চোখ বন্ধ করে আমরা এটা লিখে দিতে পারি। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তুমি কি দরজা খোলার ক্ষেত্রে কিছু মনে করবে, তুমি দয়া করে দরজাটা খুলবে, জানলাটা খুলবে, এটা অর্থটা হচ্ছে এরকম। আচ্ছা, এইখানে আমরা দেখি ইউ আর রাইট, তুমি সঠিক। থিঙ্কিং সো, তুমি যেটা ভাবছো এটাই সঠিক এখানে বলছে, ঠিক আছে। তো এখানে রাইটের পরে কিন্তু আমাদের এখানে অন বসবে না, এখানে হবে ইন, রাইট ইন থিঙ্কিং সো, তুমি যেটা ভাবছো বাবার ক্ষেত্রে ওটাই সঠিক, এটাই বোঝাচ্ছে এখানে। আচ্ছা, এখানে আমরা একটা দেখি হি ইজ ইল ফর 3 days। আমরা জানি ভিউয়ার্স এইটা হচ্ছে যে দীর্ঘদিন কিছুদিন যাবত যদি কেউ অসুস্থ থাকে বা কোনো সমস্যায় ভুগতেছে, তো এই ক্ষেত্রে আমরা পর ব্যবহার করি। তো এইটা আমরা দেখি যে প্রেজেন্ট, এটা হয় আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের কোন টেন্সের, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে আমাদের কি হবে, এখানে যেহেতু বি ভার্ব, তো এখানে আমাদের হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয় হি হ্যাজ বিন। তাহলে এখানে হচ্ছে বি ভার্ব, তাহলে এখানে হ্যাজ বিন ইল। এখানে বি ভার্ব যদি থাকে, বি ভার্ব থেকে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলেই কিন্তু হয়ে যাবে হি হ্যাজ বিন ইল।
আর যদি আমরা বিন এর পরে আবার বিইং বসাই তাহলে বিষয়টা একটু অড লাগে। তো এইখান থেকে কিন্তু বি ভার্ব থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে নিলেই সঠিক হয়ে যাবে। আচ্ছা, ইট ইজ হাই টাইম। তো ভিউয়ার্স এখানে একটা ক্লু দেওয়া আছে আমাদের, ইট ইজ হাই টাইম, এইটা একটা ক্লু, মানে এখনই সময়, এখনই সময়। তো এইটা থাকলে আমাদের ভার্বের আমাদের যে পরবর্তী হাই টাইমের পরে যে এই ক্লজটি থাকবে, এই ক্লজের মূল ভার্বের কি হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট। ওকে, এখানে জাস্ট এটা ফার্স্ট ইনডিফিনিট করে দিলাম, ভার্বের ফার্স্ট ফর্ম করে দিলাম। ওকে, তারপরে আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে যে আমাদের ট্রান্সফর্ম করতে বলা হয়েছে, রূপান্তর করতে বলা হয়েছে, কম্পারেটিভ মানে যেভাবে নির্দেশ দেওয়া আছে এটাই কম্পারেটিভ করতে বলা হয়েছে। তো আমরা এখানে দেখি জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে কি জাপান একটি। তো আমরা এইটাকে আমরা কি ওয়ান অফ দি আছে, তাহলে মানে হচ্ছে ভেরি ফিউ দ্বারা আমরা এটাকে স্টার্ট করব, ভেরি ফিউ। এটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে ভিউয়ার্স, আমি দুঃখিত, কম্পারেটিভ করতে বলা হয়েছে। তাহলে তো ভিউয়ার্স এটা যেহেতু কম্পারেটিভ করতে বলা হয়েছে, তো কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কি সাবজেক্ট কিন্তু পরিবর্তন হয় না, সাবজেক্ট ঠিকই থাকে। ওকে, সাবজেক্ট, তারপরে জাপানিজ, তাহলে হচ্ছে কি রিচ, রিচ হচ্ছে, তাহলে এটা কি এখানে আমাদের ওয়ান অফ দ্য রিচ, তাহলে আমরা এখানে লিখতে পারি রিচার। এটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়ান অফ দ্য, জাপানিজ রিচার দেন। তো ওয়ান অফ দ্য থাকলে আমরা এখানে কি ওয়ান অফ দ্য পরিবর্তে কি মোস্ট ব্যবহার করব, মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। জাপান ইজ রিচার দেন মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, জাপানও কি আরো উন্নত, এখানে বলছে আরো ধনী সম্পদশালী, মোস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অধিকাংশ কি দেশগুলোর চাইতে। আচ্ছা, তারপরে আমরা দেখি এটাকে সিম্পল করতে বলা হয়েছে প্র্যাকটিস টু টাইম, দুইবার প্র্যাকটিস করো। এখানে বলা হচ্ছে যে প্র্যাকটিস টু টাইমস অ্যান্ড ইউ উইল বি এ গুড সিঙ্গার, তুমি একজন ভালো সিঙ্গার হবে, সিম্পল করতে বলা হচ্ছে। তো এখানে কিন্তু এটা বোঝাচ্ছে যে একটার ফলে আরেকটা ঘটতেছে, মানে একটার কারণে আরেকটা ঘটতেছে, দুইবার যদি করা হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে সিম্পল করতে বলা হচ্ছে। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি বাই দ্বারা করতে পারি, বাই প্র্যাকটিসিং টু টাইমস, তারপরে বাকিটা বসাই দেবে এখানে একটা কমা দিয়ে, ইউ উইল বি এ গুড সিঙ্গার, মানে দুইবার প্র্যাকটিস করা দ্বারা তুমি কি একটা ভালো শিল্পী হতে পারবে। তারপরে কমপ্লেক্স করতে বলা হয়েছে, তো আমরা তারপরে কমপ্লেক্সে চলে যাই, দ্য লাঞ্চ বিং ওভার। তো ভিউয়ার্স এটা কিন্তু আমরা সহজে বুঝতে, এটা সিম্পল সেন্টেন্স আছে, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। এখানে সাবজেক্ট ভিন্ন ভিন্ন, বাট এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিন্স এই সেন্টেন্সটাও কিন্তু কি কম্পাউন্ড করলে এটাও কিন্তু ফার্স্ট ইনডিফিনিটেই হবে। দ্য লাঞ্চ বিং ওভার, তো এটা কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে আমরা এটাকে যেই কনজাংশনটা ব্যবহার করবো এটা কিন্তু এমনিতে চলে আসে, মানে যখন লাঞ্চ শেষ হয়ে গেল, এটা একটা, অথবা যেহেতু লাঞ্চ মানে মধ্যাহ্নভোজ শেষ হয়ে গেল, দ্য গেস্ট অতিথিরা কি চলে গেল। তো এখানে সিন্স অথবা হোয়েন যে কোনো একটা বসাইলেই হয়, সিন্স অথবা হোয়েন দ্য লাঞ্চ ওয়াজ ওভার, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তারপরে আমরা এটা বসাই দিলাম। ওকে, দ্য গেস্ট ওয়েন্ট অ্যাওয়ে, তারপর কি এটা চলে গেল। আচ্ছা, তারপরে ইন্টারোগেটিভটা একটু করে দেই ভিউয়ার্স, এটা কিন্তু একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এই যে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে। তো আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেটা জানি এটা হচ্ছে এটা কিন্তু অ্যাফার্মেটিভ আছে, তাহলে এটা কিন্তু এর সাথে সাথে নেগেটিভও হয়ে যাবে। তো ইন্টারোগেটিভ যেহেতু আছে এখানে ফার্স্ট ইন্টারোগেটিভ প্লাস হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট অক্সিলারি ভার্ব কি ডিড, তো ডিড, এটাকে নেগেটিভের সাথে করে দেব, ডিডন্ট। আচ্ছা, তারপরে সাবজেক্ট বলছে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে লাইক, এখানে আগে লাইক ছিল, লাইক দ্য লেট স্প্রিং। ওকে, তারপরে শেষে কি প্রশ্নবোধক চিহ্ন বসাই দিলাম, ডিডন্ট শ্রাবণ লাইক দ্য লেট স্প্রিং, তাহলে শ্রাবণ কি লেট স্প্রিং পছন্দ করে না। ওকে, স্প্রিং মানে বসন্ত, হেমন্তকাল। ওকে, এরকম বোঝাচ্ছে এটা। আচ্ছা, তারপরে আমরা দেখি নেগেটিভ করতে বলা হয়েছে, এভরিওয়ান ইজ লায়েবল টু, মানে সবাই এখানে দায়ী ভুলের জন্য, এইটার সাথে অ্যাপ্রোপ্রিয়েশন টু আছে, সবাই ভুলের জন্য দায়ী, ঠিক আছে, মানে ভুল করার জন্য বা ভুলের জন্য দায়ী। তাহলে এইখানে আমরা কি ব্যবহার করতে পারি ভিউয়ার্স, এখানে আমরা যেটা লিখতে পারি এভরিওয়ান, তাহলে এখানে এটা নেগেটিভ করতে হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে নান ইজ, কেউই কি এই আসলে সবাই যেহেতু দায়ী, কেউ মুক্ত না, তাহলে ফ্রির সাথে কিন্তু আর টু বসবে না, ফ্রির সাথে ফ্রম বসবে, আগে লায়েবলের সাথে অ্যাপ্রোপ্রিয়েশন টু বসছে, ফ্রি ফ্রম মিস্টেক, মানে কেউ ভুলের ঊর্ধ্বে নয়, মানে সবাই ভুল করতে পারে, এটাই এখানে বোঝাচ্ছে, কেউ ভুল থেকে মুক্ত নয়। আচ্ছা ভিউয়ার্স, তারপরে আমরা একটু দেখি আমাদের কি আছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেজেস। তো এইটার আমরা সমান চিহ্ন দিয়ে আমরা দেখব উইথ এ ভিউ টু, মানে উদ্দেশ্যে। তো বলে রাখি ভিউয়ার্স, এই যে আমাদের ফ্রেজ ওয়ার্ডটা দেখা যাচ্ছে, এই প্রিপোজিশনাল ফ্রেজ, এইটার উপরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। যেমন হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করছে, ঠিক আছে, উইথ এ ভিউ টু গেটিং জিপিএ 5। ওকে,
তো জিপিএ 5 পাওয়ার জন্য সে কি কঠোর পড়াশোনা করতেছে, এটাই ঠিক আছে, অথবা সে কঠোর পরিশ্রম। অনেক ভিউয়ার্স এখানে অনেকগুলো সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম। এই যে ভিউটির পরে কিন্তু ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয়েছে, যে ভার্বটা বসতে আছে। বাই ডিন্ট অফ অর্থ হচ্ছে বলে বা দ্বারা, একই বিষয়। ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট বাই ডিন্ট অফ, আমি এটা এখানে কপি করে দিলাম, বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, মানে কঠোর পরিশ্রম দ্বারা। এখানে কঠোর পরিশ্রম দ্বারা তুমি কি একটা ভালো রেজাল্ট করতে পারো, এটা হতে পারে। বা বাই, আর যদি অন্যভাবে করি বাই ডিন্ট অফ, এখানে এখানে হার্ড ওয়ার্ক, এখানে অন্য কিছু আমরা ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স এখানে আমরা আরেকটা ওয়ার্ড লিখতে পারি, যেমন ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট বাই ডিন্ট অফ পারসিভিয়ারেন্স, অধ্যবসায়ের দ্বারা, পারসিভিয়ারেন্স। ওকে, এখানে আমাদের পারসিভিয়ারেন্স, আমরা একটু দেখি এখানে বানানটা ভুল হইতে পারে। পারসিভিয়ারেন্স মানে হচ্ছে অধ্যবসায়, আমি একটু বানানটা একটু দেখে নিই। তো ভিউয়ার্স এর বানানটা হবে মূলত এটা পারসিভিয়ারেন্স, আমি একটু বানানটাতে কনফিউশন ছিলাম। পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায়ের দ্বারাও কি তুমি ভালো রেজাল্ট করতে পারো। আচ্ছা, তারপরে আমরা দেখি এ রেইনি ডে, একটি বৃষ্টির দিন, অর্থাৎ এইখানে মূলত এটা বৃষ্টির দিন বলতে বোঝানো হচ্ছে যে এটা দুঃসময়। ওকে, যেমন উই শুড সেভ মানি, আমাদের কি আসলে সেভ মানি ফর এ রেইনি ডে, আমাদের দুঃসময়ের জন্য, দুর্দিনের জন্য আমাদের কি টাকা পয়সা কি সেভ করে রাখা উচিত। উই শুড সেভ, এখানে শুড লেখা হয় না। ওকে, উই শুড সেভ মানি। ওকে, তারপরে দেখি আমরা বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এটার অর্থ হচ্ছে থেমে থেমে। ওকে, দ্য বয় ইজ ওয়াকিং, ওকে, ওয়াকিং বাই ফিটস অ্যান্ড স্টার্টস, থেমে থেমে। এখানে আমরা এটা বসাই দিলাম বাই ফিটস, মানে ছোট বালক। আচ্ছা, এখানে দ্য বয় ইজ ওয়াকিং, বালকটি হাঁটতেছিল কি বাই থেমে থেমে হাঁটতেছিল। ওকে, এখানে আরো অনেক সেন্টেন্স যুক্ত, বিকজ হি ওয়াজ ইল, এরকম হইতে পারে, সে অসুস্থ ছিল বা অসুস্থ, ইজ ইল, থেমে থেমে হাঁটছিল। এখানে আমরা যুক্ত করতে পারি, সমস্যা নাই, বিকজ হি ইজ ইল, সে অসুস্থ। দ্য বয় ইজ ওয়াকিং, হাঁটতেছে কি হাঁটতেছে বাই ফিটস অ্যান্ড স্টার্টস, মানে থেমে থেমে হাঁটতেছে, এটা বোঝাচ্ছে এখানে। তো এখানে ভিউয়ার্স আরো অনেক যৌক্তিক অনেকগুলো সেন্টেন্স হবে, তো এটা জাস্ট আমরা একটু একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, কাম অফ, এখানে কাম অফ অর্থ আসা না, এখানে হচ্ছে গিয়া অভিজাত পরিবার থেকে আসা অথবা জন্মগ্রহণ করা, ঠিক আছে। যেমন হি কামস অফ এ নোবেল ফ্যামিলি, সে একটা মহান পরিবার থেকে এসেছে বা মহান পরিবারে জন্মগ্রহণ করেছে, এটা অর্থটা মূলত এইটাই, কাম অফ। আমরা প্রায় সময় দেখি আসলে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এই যে কাম অফ, এই ফ্রেজাল ভার্বটা কিন্তু আসে। তারপরে আমরা দেখি কমপ্লিটিং সেন্টেন্স, এখানে হার্ডলি হ্যাড ভিউয়ার্স, এখানে আমাদের ক্লু কিন্তু পেয়ে গেছে, এই যে হার্ডলি হ্যাড, মানে এখানে হচ্ছে হোয়েন বসবে, হার্ডলি হ্যাডের পরে আমাদের এখানে যেটা বসাতে হবে সেটা হচ্ছে কি, এখানে কিন্তু হোয়েন বসবে, হার্ডলি হ্যাড হোয়েন, এইটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট হার্ডলি হ্যাডের সাথে, আর এইটা হবে ফার্স্ট হার্ডলি হ্যাড দে রিচড হোম when the rain started। আচ্ছা, rain started, এটা আমরা একটা যুক্তি, মানে এখানে বলতেছে বাড়ি পৌঁছতে না পৌঁছতে কি বৃষ্টি শুরু হয়ে গেল, যেহেতু এটা ফার্স্ট পারফেক্ট, তাহলে এটা হতে পারে। আরো লজিক্যাল অনেক সেন্টেন্স হতে পারে, তারপর আমরা দেখি he asked me if, সে আমাকে জিজ্ঞেস করলো, এই ইফ এটা কিন্তু জিজ্ঞেস করা, এখানে অর্থ হচ্ছে কি না। ওকে, এটার অর্থটা কিন্তু এরকম, তাহলে কি ইফ আই, এখানে আমরা এখানে ব্যবহার করতে পারি, তো এখানে হতে পারে যে ইফ আই উড গো টু স্কুল, ওকে, মানে আমি স্কুলে যাব কি না, সে কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করলো। ওকে, তো ভিউয়ার্স এখানে একটা সূক্ষ্ম ক্লু লুকিয়ে আছে, সেটা হচ্ছে আমরা এইটাই আক্সটা কোত্থেকে আসে, ন্যারেশনের ক্ষেত্রে আমরা দেখি যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে ইনভার্টেড স্পিচের, তখন কিন্তু আমরা ইফ ব্যবহার করি এই যে কানেক্টর হিসাবে, এবং তখন অর্থটা হয় কি না, এখানে অর্থ কিন্তু যদি না, হি আস্কড মি, আমাকে জিজ্ঞেস করলো, এবং সেখানে যদি আমরা দেখি যে ফিউচার ইনডিফিনিট থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ফিউচার ইনডিফিনিটের সেক্ষেত্রে কিন্তু উইলের জায়গায় উড বসে। তো আমরা ওরকম একটা বিষয় চিন্তা করি কিন্তু এটা হচ্ছে এই সেন্টেন্সটা তৈরি করা হচ্ছে, যে সে আমাকে জিজ্ঞেস করলো যে কি আমি স্কুলে যাব কি না, ইফ আই উড গো টু স্কুল। ওকে, আচ্ছা, হোয়াইল দেয়ার ইজ এ লাইফ, এটা একটা বলা যায় চিরন্তন সত্য বাক্য, চিরন্তন সত্য এটা, হোয়াইল দেয়ার ইজ এ লাইফ দেয়ার ইজ এ হোপ, এইটা আমরা কিন্তু ইজিলি নিতে পারি, দেয়ার হোপ, যতক্ষণ আসে ততক্ষণ শ্বাস, অর্থাৎ এরকম একটা বাক্য প্রকাশ করে, দেয়ার ইজ এ হোপ। ওকে, এইটা হচ্ছে আনবিলিভেবল, এটা আমরা একটা যুক্তিকে, এখানে একটা সেন্টেন্স, এখানে কোনো ফ্রেজ ওয়ার্ড বসাইতে পারি বা একটা ক্লজ, সাবজেক্ট ক্লজ বসাইতে, যেমন হোয়াট হি সেইড ওয়াজ আনবিলিভেবল, মানে সে যা বললো তা কি অবিশ্বাস্য। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিটে আছে, তো আমরা এটাকে হোয়াট হি সেইড, সে যা বললো কি আনবিলিভেবল, অবিশ্বাস্য, এটা আমার মিলান দরকার। আচ্ছা,
পুয়ার অ্যাজ হি ইজ, মানে অ্যাজ হি ইজ পুয়ার, মানে যেহেতু সে গরিব তাহলে বলা যায় যে গরিব লোকরা সাধারণত সৎ হয়ে থাকে, তাহলে হি ইজ অনেস্ট। এটা কিন্তু আমরা একবার ইজিলি করতে পারি, হি ইজ অনেস্ট। ওকে, তাহলে কিন্তু হয়ে গেল। ওকে, আচ্ছা তারপরে আমরা দেখি এটাকে ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্ট স্পিচ করব। এখানে চেঞ্জ দ্য ফর্ম অফ স্পিচ, এটা ডাইরেক্টে আছে, আমরা যেহেতু ইনভার্টেড কমা দেওয়া আছে দ্যাট মিনস এটা ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট করতে হবে। দ্য ট্রাভেলার, একজন ভ্রমণকারী, এখানে কি সেই টু দ্য, মানে একজন কৃষককে বললো, পিজান বলতে এখানে কৃষককে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এটা কি করতে পারি, এখানে এটা যেহেতু এইখানে দেখি যে আমরা এটা কি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট মিনস প্রশ্ন করা বোঝাচ্ছে। তাহলে সেট টুর পরিবর্তে আমরা কি আস্ক ব্যবহার করব, আস্ক দ্য প্রেজেন্ট। এখানে লিসেনার এবং স্পিকার উভয় কিন্তু স্পষ্ট, যেহেতু ট্রাভেলার পথচারী বা ভ্রমণকারী যাই বলুন, আমরা কি কৃষককে জিজ্ঞেস করলো এখানে, তাহলে লিসেনার স্পিকার কিন্তু ক্লিয়ার। ওকে, তারপর আমাদের আস্কড, তো এইখানে কিন্তু আমাদের ডব্লিউএস ওয়ার্ড নাই, দ্যাট মিনস এখানে কিন্তু ইফ বসবে। আর এই যে এখানে আমাদের ইউ সেকেন্ড পারসন, এটা কি অনুযায়ী বসবে, আচ্ছা ইউ সেকেন্ড পারসন। তো ভিউয়ার্স এখানে আমরা জানি যে এই যে সেকেন্ড পারসন, এখানে সাবজেক্ট আছে সেকেন্ড পারসন, এটা কিন্তু অবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে কি হবে, ইফ পিজন মানে কৃষক, তাহলে এখানে আমি পি দিয়ে দিলাম পিজন, ইফ, তাহলে উইলের জায়গায় কি হবে, উড, উড বসবে। ঠিক আছে, উড, বাকিটা আমরা এখানে লিখে দিলাম, উড টেল মি ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন কি হিসাবে, সাবজেক্ট অনুযায়ী, তাহলে সাবজেক্ট হচ্ছে টেল হিম, নির্মির জায়গায় হিম হবে, তাহলে এইটা হচ্ছে ট্রাভেলার, তাহলে টি বসাই দিলাম। ঠিক আছে, ইন দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন। ওকে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা দেখি দ্য প্রেজেন্ট সেই, তবে এখানে আমাদের হবে যে কৃষক কিন্তু কি রিপ্লাই করছে, ইয়েস রিপ্লাইড ইন দ্য, ইয়েস যেহেতু ইন দ্য অ্যাফার্মেটিভ। ওকে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপরে আমরা দেখি যে কি দ্যাট সাবজেক্ট হচ্ছে কি, এই যে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী দ্যাট হি মানে কি প্রেজেন্ট, হি কুড, বলছে তুমি কি বলতে পারো, এখানে বলতেছে উইল ইউ টেল মি, তাহলে আই ক্যান দাও মানে এখানে টেল, তো এখানে আমরা হি কুড টেল, এখানে এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা দেখি একইভাবে তিনি কিন্তু আবার এই কৃষকই কিন্তু আবার প্রশ্ন করছে, ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, ডু ইউ ওয়ান্ট ওয়ান বলতে মানে তুমি কি এরকম কোনো সরাইখানার কথা বলা হচ্ছে, কথা ডু ইউ ওয়ান্ট, তুমি কি এমন কোনো সরাইখানা চাচ্ছ যেখানে কি তুমি রাত কাটাতে পারো। তো এইখানে আমাদের এটা বলা হচ্ছে, তাহলে এখানে অ্যান্ড দিয়ে আমরা কানেক্ট করতে পারি, অ্যান্ড, তাহলে অ্যান্ড আস্কড কাকে জিজ্ঞেস করলো, তাহলে কৃষক কাকে জিজ্ঞেস করবে, দ্য ট্রাভেলার, তাহলে আমরা এখানে ট্রাভেলটা কপি করব। ট্রাভেলার এখানেও কিন্তু আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু ডব্লিউএস ওয়ার্ড নাই, দ্যাট মিন্স ট্রাভেলার ইফ, তো ডু ইউ তো সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, তাহলে এখানে আমাদের কি হবে, অবজেক্ট হি, তাহলে এখানে ডু অবজেক্ট হচ্ছে যে ট্রাভেলার, তাহলে তারপর যে প্রোনাউন হি আসবে, তাহলে এখানে টি বসাই দিলাম, অবজেক্ট ট্রি। ওকে, হি ওয়ান্টেড, ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, যে ডু আছে ভার্ব, তাহলে এখানে ওয়ান্টেড ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, ওয়ান্টেড ওয়ান ইন হুইচ, এখানে আমরা এটা নিয়ে আসলাম, ওয়ান্টেড ওয়ান ইন হুইচ ইউ ক্যানের জায়গায় এখানে কুড আসবে। ঠিক আছে, ইন হুইচ যেখানে কি স্পেন্ড দ্য নাইট, তাহলে কিন্তু আমাদের এটা মোটামুটি এতটুকু পর্যন্ত হয়ে গেল। তারপর দ্য ট্রাভেলার সেড, এখানে যেতে হবে, এবার ট্রাভেলার কিন্তু আবার রিপ্লাই করছে এখানে, আই ডোন্ট উইশ টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট ইমেল, এখানে তাহলে ট্রাভেলার আমরা এখানে বলতে পারি যে ট্রাভেলার রিপ্লাইড দ্যাট, কিন্তু এটা কি উত্তর করলো এবং এটা কানেক্টর হিসাবে দ্যাট বসবে, যেহেতু আমাদের এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই ডোন্ট এখানে সাবজেক্ট অনুযায়ী, তাহলে দ্যাট হি বলতে কি ট্রাভেলার কথা বোঝানো হচ্ছে, ট্রাভেলার হি ডিডন্ট উইশ টু স্টে দেয়ার। ওকে, তারপর আছে বাট আই ওনলি বলতে হি, এখানে ট্রাভেলার কথা বলছে, তাহলে এখানে আমরা ট্রাভেলার টি দিয়ে দিলাম, হি only wanted a meal, শুধুমাত্র কি এটা একবেলা খাবার চাইলো, এটাই বলছে। ঠিক আছে, দ্য ট্রাভেলার রিপ্লাইড দ্যাট সে সেখানে থাকার ইচ্ছা নাই তার, বাট সেই শুধুমাত্র একবেলা খাবার চাই, সেটাই বলতেছে এখানে। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে ভিউয়ার্স, আমাদের এখানে ট্রান্সলেট করতে বলা হয়েছে ইংরেজি থেকে বাংলা। ভিউয়ার্স এখানে বলা হচ্ছে যে লক্ষ লক্ষ বছর ধরে মানুষ পৃথিবীতে বসবাস করছে, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, লক্ষ লক্ষ বলতে এখানে মিলিয়নের কথা বোঝানো হচ্ছে। এখানে আমাদের যেটা হবে, যেহেতু যাবত ধরিয়া থাকলে ফর হবে ফর মিলিয়নস অফ ইয়ার্স, মানে হাজার বছর ধরে, মানুষ, আচ্ছা হিউম্যান বিং অথবা হিউম্যান বিং মানব জাতি, এখানে এটাও লিখতে পারি আমরা, হিউম্যান বিং হ্যাভ বিং লিভিং অন আর্থ। ইন হয় নাই কেন, আমরা আসলে পৃথিবীর উপরে অংশে বাস করার জন্য অন আর্থ এটা হয়েছে, বাট অতীতে সমাজ ছিল বিশৃঙ্খল, বাট ইন দ্য
বাট এখানে লিখতে পারি যে ইন দ্য পাস্ট, অতীতে, ইন দ্য পাস্ট অতীতে সোসাইটি ওয়াজ ডিসঅর্ডারলি অথবা ডিসঅর্গানাইজড মানে বিশৃঙ্খল ছিল এখানে, এবং সভ্যতা বিবর্জিত, বিবর্জিত যেটা ডিভয়েড অফ প্রিপারেশন, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভাল ফ্রেজ, ডিভয়েড অফ বিবর্জিত অফ সিভিলাইজেশন মানে সভ্যতা বিবর্জিত। তারপরে আমরা দেখি যে সভ্যতার ইতিহাস, হিস্ট্রি অফ সিভিলাইজেশন, অতি দীর্ঘ, খুবই দীর্ঘ, ভেরি লং, অতি দীর্ঘ। তাহলে আমরা লিখতে পারি হিস্ট্রি সিভিলাইজেশন, আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, ইজ ভেরি লং অথবা সো লং দিলেও হয়। অ্যান্ড মানুষ বর্তমান অবস্থানে এসে পৌঁছাতো না যদি তারা কি আত্মোন্নয়নের প্রচেষ্টা তাদের কি আত্মোন্নয়ন, এখানে একটু লেখাতে ভুল আসে, তাদের আত্মোন্নয়নের প্রচেষ্টা না থাকতো। আচ্ছা, তাহলে যদি তাদেরকে আত্মোন্নয়ন, তার না ভিউয়ার্স, এখানে তাদের হবে, তাদের আত্মোন্নয়ন প্রচেষ্টা না, তাহলে এখানে আমরা লিখতে পারি যদি তাহলে মানে ইফ দে ডোন্ট হ্যাভ সেলফ ইমপ্রুভমেন্ট, এখানে আমরা লিখতে পারি সেলফ ইমপ্রুভমেন্ট, আত্মোন্নয়ন প্রচেষ্টা না থাকতো, ইফ দে ডোন্ট হ্যাভ, তাহলে কি হতো, মানুষ মানে ম্যান আমরা লিখতে পারি। ভিউয়ার্স, এখানে আমাদের সবচেয়ে ভালো হয় যে আমরা হিউম্যান ব্যবহার করলে, তাহলে হিউম্যান মানে মানুষ, হিউম্যান কুড নট মানে তারা পৌঁছতে পারতো না, এখানে ই প্লাস ফার্স্ট ইনডিফিনিট প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। এখানে পারফেক্ট মানে আমাদের যে সেকেন্ড কন্ডিশন উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভিউয়ার্স এখানে আমাদের ওই ফরম্যাটটা হবে, ই প্লাস এই যে এখানে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা যেটা ব্যবহার করব, আচ্ছা তাহলে আমরা লিখবো যে কি, যে এখানে আমরা লিখলাম যে যদি তাদের কি আত্মোন্নয়ন প্রচেষ্টা না থাকতো, তাহলে তারা কি, তাহলে হিউম্যান পৌঁছাতো না বা পৌঁছাতে পারতো না, তাহলে উড নট রিচ দ্য প্রেজেন্ট স্টেজ, ওকে, বর্তমান অবস্থা মানে প্রেজেন্ট স্টেজ, তাহলে তারা কি বর্তমান অবস্থায় পৌঁছতে পারতো না, বা এখানে আমরা কুড নটও ব্যবহার করতে পারি, কুড নট রিচ, বর্তমান অবস্থায় পৌঁছাতে পারতো না, ওকে। এটাকে আর অন্যভাবে করা যায়, আমরা এটাকে উইদাউট দিয়েও করতে পারি, উইদাউট সেলফ ইমপ্রুভমেন্ট এফোর্ট, উন্নয়ন প্রচেষ্টা ছাড়া কেউ এই অবস্থায় পৌঁছতে পারতো না, ওকে। তারপর দেখি সুপারসনিক বিমান বোঝানো হচ্ছে, সুপারসনিক বিমান, মহাকাশযান, বুলেট ট্রেন, কম্পিউটার, নিউক্লিয়ার এনার্জি, সবকিছু সভ্যতার বিস্ময়কর অবদান। তাহলে আমরা লিখতে পারি যে এখানে সুপারসনিক প্লেন, তারপর হচ্ছে স্পেসক্রাফট, মহাকাশযান, বুলেট ট্রেন, আচ্ছা এখানে লিখলাম বুলেট ট্রেন, কম্পিউটার, নিউক্লিয়ার এনার্জি, এভরিথিং মানে অল দিস, এখানে বলা যাচ্ছে যে নিউক্লিয়ার এনার্জি, অল দিস আর কি বিস্ময়কর অবদান, মার্ভেলাস কন্ট্রিবিউশন অফ সভ্যতা, অবদান, কন্ট্রিবিউশন অফ সিভিলাইজেশন। তো আমরা এটাকে এখান থেকে আমরা দেখি সিভিলাইজেশনটা এখান থেকে বসাই দিলাম, ওকে। তাহলে আমাদের হয়ে গেল, এতটুকু পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা দেখি যে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, মানে আমাদেরকে মনে রাখতে হবে, উই মাস্ট নট ফরগেট, অবশ্যই ভুলবো না, দ্যাট এই সব কিছুর জন্য তাদের কাছে আমরা ঋণী, তাহলে আমরা লিখতে ওই ও, এখানে আমরা লিখতে পারি ও ডব্লিউ ই, ও অথবা উই আর ইনডেটেড, আমরা ঋণী টু, আমরা ঋণী তার কাছে, যারা দোজ হো মানব জাতির জন্য নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, দোজ হো স্যাক্রিফাইস নিজেদেরকে, দোজ হো স্যাক্রিফাইস, অথবা এখানে আমরা ডিভোটেড, স্যাক্রিফাইসড অথবা এখানে ডিভোটেড, নিয়োজিত, ডিভোটেড তার সমগ্র জীবন, দেয়ার হোল বা এন্টায়ার হোল লাইফ, এখানে তাদের সমগ্র জীবন, দেয়ার হোল লাইফস, এখানে বহুবচন হবে লাইভস, এখানে আমাদের কিসের, মানব জাতির কল্যাণে, ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান, মানব জাতির কল্যাণে। তো এটা আমরা লিখতে পারি এখানে হিউম্যান বিংস অথবা ম্যানকাইন্ড ও মানব জাতি। তো ভিউয়ার্স, এখানে আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিটলি করেছি, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টও করতে পারি, রেখেছেন যেহেতু আমাদের সূত্র বলতেছে প্রেজেন্ট পারফেক্ট আর ফার্স্ট ইনডিফিনিট প্রায় সেম, তাহলে এখানে আমরা হু হ্যাভ বসাই দিতে পারি, হু হ্যাভ স্যাক্রিফাইসড অথবা ডিভোটেড দেয়ার এন্টায়ার লাইভস, সম্পূর্ণ জীবন দেয়ার। তো এখানে আমরা একটা প্রেজেন্ট পারফেক্ট অথবা ফার্স্ট ইনডিফিনিট যে কোনোটা রাখলে কিন্তু সঠিক হয়ে যাবে। তো মোটামুটি আমার কাছে যতদূর মনে হয় যে এই যে আমাদের যে প্যাসেজটি ট্রান্সলেট করতে বলা হয়েছে, এটা মোটামুটি কিছুটা বলা যায় একটু কষ্টকর, মানে ট্রাভেলসাম, তারপরেও এটাকে আমরা একটু চিন্তা ভাবনা করলে আমরা এটা কিন্তু
কিন্তু হুবহু এরকম করতে হবে এরকম না। এক্ষেত্রে আপনারা কিছু পরিবর্তন করতে পারেন। ওই যে আমি একটাতে বললাম যে উইদাউট দিয়ে আমরা কিন্তু এখানে করতে পারতাম, উইদাউট প্লাস ভার্ব দিয়ে, আবার এভাবেও করতে পারছি। এখানে অনেক কিছুই আপনারা চাইলে একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকেও করতে পারেন ট্রান্সলেশনটা, কোনো প্রবলেম না। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন।